মাত্র 700 টাকায় চাইলে আপনিও ঘুরে আসতে পারবেন প্রকৃতির রানী কাপ্তাই থেকে। যে বাজেটের মধ্যে থাকছে 7টারও বেশি প্লেস এবং যাওয়া আসা খাওয়া দাওয়া ইচ এন্ড এভরিথিং। আরো থাকবে এমন 2টি হিডেন প্লেস যা আগে কখনো কেউ দেখায়নি। আর আমি জানি আপনিও বর্ষার মধ্যে একটা কম খরচে ট্যুর মারতে চান, সো দিস ভিডিও ইজ ফর ইউ। সো ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মেনশন করে আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। সর্বপ্রথমে আপনাদের রাঙ্গুনিয়া লিচু বাগানে চলে আসতে হবে, যেখানে আপনারা চট্টগ্রাম শহর থেকে জনপদে 80 টাকা দিয়ে অ্যাবি ট্রাভেলস অথবা শাহ আমানত করে চলে আসতে পারবেন। লিচু বাগান আসার পর আপনার পুরো দিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করতে হবে, যার ভাড়া পড়বে 1500 থেকে 1800 টাকা। আমাদেরটা ভাড়া নিয়েছিল 1500 টাকা। আর আমি স্ক্রিন আমাদের গাড়ির ড্রাইভারের নাম্বারটা দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। ওকে, গাড়িতে উঠে সবার প্রথমে চলে আসবেন হচ্ছে শিলচরি পাহাড়িকে পিকনিক স্পটে, যেখানে আসলে আপনারা পাহাড় ও মেঘের অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন, যে দৃশ্যটা দেখার জন্য হয়তো অনেকে হাজার হাজার টাকা খরচ করে। আগেই বলে রাখি, এই ভিউটা শুধু আপনারা বৃষ্টির সময়ই পাবেন। আর সেখানে থাকবে একটি জুমঘর, সো ভিউটা বলতে গেলে এক কথা একের ক। শিলচরে ঘোরার পর আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রতে। আর একটা কথা বলে রাখি, এই প্লেসে কিন্তু সবাই ঢুকতে পারে না, আমাদের পরিচিত ছিল বলে আমরা ঢুকতে পেরেছি। সো আপনাদের যদি পরিচিত থাকে অবশ্যই কাজে লাগাবেন। আপনারা যেহেতু এই বিদ্যুৎ কেন্দ্রতে ঢুকবেন না, আপনারা চাইলে বোট নিয়ে কিন্তু কাপ্তাই লেকে রাইড করতে পারবেন, যার ভাড়া আপনারা কাউন্টার থেকে জেনে নিতে পারবেন। কাপ্তাই লেকে ঘোরাঘুরির পর আপনারা চাইলে আপনাদের লাঞ্চটা করে নিতে পারবেন। আর আমরা লাঞ্চ করেছিলাম হচ্ছে কাপ্তাইয়ের মাস্টার হোটেলে। আমাদের বিল এসেছিল অ্যাপ্রক্স 600 টাকা। আর একটা মেন কথা বলে রাখি, আপনাদের সাথে যিনি ড্রাইভার থাকবে আপনারা মাস্ট বি ওনাকে আপনাদের সাথে লাঞ্চটা করিয়ে ফেলবেন। লাঞ্চ করার পর আপনারা চলে যাবেন আই লাভ কাপ্তাইতে। সেখানে আপনারা কয়েকটা ছবি তুলে তার পাশে একটা পার্ক রয়েছে, যার এন্ট্রি ফি জনপ্রতি 10 টাকা। আর পার্কটা ছোট হলেও কিন্তু সেখান থেকে অনেক ভালো একটা ভিউ পাওয়া যায়। সো আপনারা সেখানে 10-15 মিনিট টাইম স্পেন্ড করে ছবি তুলে ডিরেক্ট চলে যাবেন হচ্ছে কাপ্তাই নেভি ক্যাম্পের উদ্দেশ্যে, মানে হচ্ছে কাপ্তাই যেটা পিকনিক স্পট রয়েছে নেভিদের ওখানে। সেই পার্কের জনপ্রতি এন্ট্রি ফি ছিল 20 টাকা। আর আপনারা যদি সিএনজি নিয়ে যান তাহলে এক্সট্রা করে 30 টাকা পার্কিং ভাড়া গুনতে হবে। যেহেতু পার্কটা অনেক বেশি বড়, আপনারা সেখানে ঘন্টাখানেক টাইম স্পেন্ড করতে পারবেন। আর বলে রাখি, এই পার্কে আপনারা পরিপাটি একটা পরিবেশ পাবেন, লেক পাবেন, পাহাড় পাবেন, বলতে গেলে অনেক ভালো একটা সময় এখানে কাটাতে পারবেন। এরপরে চাইলে আপনারা আর্মিদের আরো একটি পার্ক রয়েছে, সেটা হচ্ছে লেকশোর রিসর্ট, ওখানে যেতে পারবেন। আর নয়তো আপনারা ডিরেক্ট চলে আসবেন হচ্ছে ঝুমে, মানে যেটা নাম হচ্ছে প্যানোরামা ঝুম রেস্টুরেন্ট পিকনিক স্পট। আপনারা চাইলে এখানে একদম বিকাল পর্যন্ত থাকতে পারবেন। আর চাইলে হচ্ছে এখানে আপনারা জনপ্রতি 100 থেকে 150 টাকার ভিতরে কাইকিং করতে পারবেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন পানির অনেক বেশি স্রোত ছিল, তাই আমরা কাইকিং করতে পারিনি, নয়তো আমরাও কাইকিং করতাম। আপনাদের হাতে যদি আরো কিছুক্ষণ টাইম থাকে, আপনারা ঝুম ঘুরার পর ডিরেক্ট চলে আসবেন হচ্ছে রাঙ্গুনিয়া ইকো পার্কে। আর এই প্লেসটা অনেক বেশি বড়, সো আপনারা চাইলে একদম সন্ধ্যা পর্যন্ত এখানে কাটাতে পারবেন। এখানে বলতে গেলে তেমন কিছু নেই, বাট এখানে ঘুরে মোটামুটি একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আমাদের হাতে যেহেতু এনাফ টাইম ছিল না, তাই আমরা সন্ধ্যা পর্যন্ত ঝুমের মধ্যে ছিলাম, বলতে গেলে ঝুমের এই কোণা থেকে ওই কোণার সবটুকুই ঘুরেছিলাম। আর আপনারা যদি বৃষ্টির দিনে কাপ্তাইয়ের মধ্যে আসেন, তাহলে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেঘ দেখতে পারবেন। ঠিক সেম ঝুম থেকেও আপনারা খুব সুন্দর একটা মেঘের ভিউ দেখতে পারবেন। সব প্লেস ঘোরার পরে আপনারা আবারও চলে আসবেন লিচু বাগানে। লিচু বাগানে এসে আপনারা আপনাদের সন্ধ্যার নাস্তাটা করে নেবেন। তারপর আপনারা অ্যাবি ট্রাভেলস অথবা শাহ আমানত করে আবারও জনপ্রতি 80 টাকা করে চট্টগ্রাম শহরের দিকে চলে যাবেন। আমি আপনাদেরকে যে বাজেটটি বলেছিলাম, সে বাজেটের ভিতর হয়তো বা এটি উঠি সম্পন্ন হয়ে যাবে। আর আপনারা যেহেতু চট্টগ্রাম শহর থেকে আসবেন,